নমস্কার, ড্রিম কয়েন চ্যানেল থেকে তপন রায় আপনাদের সাথে আছি। আজ আমার কাছে বর্তমানে আমার বেশ কয়েকজন দাদা ভাইরা উপস্থিত আছে। তো যাই হোক, তাদের পরিচয়টা এক এক করে জানবো। তো আপনারা এই অধিকাংশ হয়তো বা আমার এই ভিডিওতে দেখেছেন, এই যে আমার দাদা পাশে বসে আছে, উনি দীর্ঘদিন ধরে আমার কাছে আসছে, প্রায় 1 বছর ধরে। এরপরে আজকের আমার কাছে আমাদের মুসলিম ধর্মের বড় ভাই ওনারা এসছেন। আপনার নাম কি একটু বলুন? মঈনুদ্দিন মন্ডল, হ্যাঁ, মন্ত্রিসভা থানা, রুইগড়িয়া গ্রাম। তাই তো আর একজন আছে, ওনাকে ক্যামেরায় নিচ্ছি আমি। যাই হোক, তার আগে আমি আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের আপডেট দিচ্ছে, 26-এর বই বলে অনেক কিছু দেখাচ্ছে, কিন্তু আপনারা সঠিকটা জানার চেষ্টা করবেন। আর আর আমি যেটা আপনাকে ইনফরমেশন দেবো আপনাদেরকে, এটা হচ্ছে 26-এর কয়েন বুক এখন পর্যন্ত কিন্তু মার্কেটে আসেনি। আপনার 26-এর কয়েন বুক এই ধরনের দেখুন, এই সাইনাথ রেডাপ্পার, এটা হচ্ছে 24 এবং 25-এর বুক আছে। তো এই ধরনের সাইনাথ রেডাপ্পার এই বুকটা হচ্ছে মেইন কয়েন বুক, এবং এই কয়েন বুকটা থেকেই মার্কেট, টোটাল ভারতবর্ষের নিউজমেটিক সোসাইটির এই কয়েন বুকটা থেকেই মার্কেট নির্ণয় হয়ে থাকে। এটা জাস্ট এই কয়েন বুকটা হয়তো বা আপনারা বলতে পারেন যে কয়েন বুকের প্রাইস অনুযায়ী আমরা বিক্রি করতে পারছি না, তবে এই বিষয়টা আপনাদেরকে বলে রাখছি, এর প্রাইসটা আপনার ডিপেন্ড করবে সম্পূর্ণ, এটা স্টাডি করার জন্য এটা মানে প্রাইসটা দেওয়া থাকে। আর এই ধরনের কয়েন বুকের অনুযায়ী আপনারা দামি বিক্রি করতে পারবেন না। তবে যেটা রেয়ার, যেটা ম্যাক্সিমাম ধরুন 100 টাকা 200 টাকা থেকে যে কয়েনের দামটা শুরু হচ্ছে, ওই কয়েনটা আপনারা এক্সট্রা ভ্যালু পাবেন। কিন্তু 10 টাকা 15 টাকা 5 টাকা যে কয়েনের দাম দেখানো থাকে, ওই ধরনের কয়েন কমন কয়েন, আর কমন কয়েনের কোনো এক্সট্রা ভ্যালু হয় না, আর ওগুলো মার্কেটে বিক্রিও হয় না। যার জন্য আপনারা অনেকেই 2 টাকার ক্রস কয়েন সংগ্রহ করে রাখেন। ওই ধরনের 2 টাকার ক্রস কয়েন, 5 টাকার বিভিন্ন ধরনের ওয়েব সিরিজের কয়েন রাখেন আপনারা, ওই কয়েনগুলো বিক্রি হয় না। তো যাই হোক, আর বিশেষ করে 26-এর বই এখনো মে জুন ছাড়া আপনারা এই বুকটা পাবেন না। আর একটা চটি বই, পাতি বই আছে, ওইটা দেখিয়ে বিভিন্ন ইউটিউবার বলছে 26-এর বই বেরিয়েছে। দেখুন, ওই বই দিয়ে, ওটা পাতি বই বলি, ওটাকে আমরা পাতি বই বলি। ওই বইটা থেকে কখনো আপনার কয়েনের দাম বলা থাকে না কোনো, আপনার শুধুমাত্র কোনটা রেয়ার, ওই রেয়ারের ব্যাপারটা শুধু আর লেখা থাকে রেয়ার, কিন্তু ওখানে ডিটেলস আর কিছু থাকে না। তো এই ধরনের সাইনাথ রেডাপ্পার বুক থেকেই আপনার 26-এর বই আপডেট পেয়ে থাকবেন। যখন আসবে তখনই আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো। তো বিশেষ করে এখন আমি আপনাদেরকে আরও আপনি কোথা থেকে এসছেন একটু বলুন? কুসুমগ্রাম, একই জায়গা থেকে। সেখানে এসে আপনার কি উপলব্ধি, ভালো লাগছে? মানে মোটামুটি আসতে পারে যারা আপনাদের মতো কয়েন সংগ্রহ করছে, তারা কি আসতে পারে এখানে? নতুন লোক আপনি, অবশ্যই ঠিক। দাদা বলুন। মেদিনীপুর, খড়গপুর থেকে। তো আপনি ইতিপূর্বে আরও একবার আমার কাছে এসেছিলেন, তো এখানে এসে আপনি কীরকম পরিষেবা পেয়েছেন? এবং আসতে পারে ওখানকার মেদিনীপুরের বন্ধুরা? অবশ্যই। তো ঠিক আছে, আমি আপনাদেরকে এখন দেখুন, এখানে আমি আপনাদের সঙ্গে কিছু কয়েন দেখাচ্ছি। দেখুন, এখানে এই 25 পয়সার আমার এই দাদা, উনি এই 25 পয়সার বিভিন্ন ধরনের কয়েন নিয়ে এসেছে। এই 25 পয়সার মধ্যে আপনারা কোন কয়েনগুলো সংগ্রহ করবেন? 80 সালের বম্বে মিন্ট, 84-র স্টার, আর আরেকটা কয়েন আছে আপনার, এটা হচ্ছে আপনার এশিয়ান গেমসের। দেখবেন এখানে এশিয়ান গেমসের 1982 সালের যে স্টার হতে হবে, ওটাও ভালো দাম হয়ে থাকে। আর 5 টাকার মধ্যে 2004 সালের যে কয়েনটা, ওটা দামি হয়ে থাকে। আর আপনার 1 টাকা 2 টাকার মধ্যে এই ধরনের কয়েন অধিকাংশ সময়, দেখুন এখন বর্তমানে যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েনের মার্কেট খুব আপ ডাউন হচ্ছে। সেক্ষেত্রে আপনারা এই কয়েনগুলো, কমন কয়েনগুলো, আমি আগে 900 টাকা, 900, 950 টাকা পর্যন্ত কিলো কিনেছি। তো এখন এই কিলোর কয়েনটা আপনার অনেকটাই দাম পড়ে গেছে। আর এখন এই ধরনের কয়েন আপনার আগের মতো যদি মনে করেন যে আগের সেই দামটা আমরা এখন পাচ্ছি না, তবে এখন বর্তমান কন্ডিশনে এই কয়েনের দামটা আপনার অনেকটাই কমে গেছে। তাই এটা 5 টাকা নিচে হয়ে গেছে, 4.5 টাকা পর্যন্ত দাম দেওয়া যেতে পারে। আর কিলো হিসাবে আপনারা 800 টাকা করে পার কিলো বিক্রি করতে পারবেন। আর এরপরে দেখুন, এখানে ছবি কয়েনগুলো, আমি ছবি কয়েন নিয়ে ইতিপূর্বে অনেক ভিডিওতে বলেছি আপনাদেরকে। এই যে দেশবন্ধু, দেখুন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই ধরনের, এটা যদি এক্সট্রা ফাইন, এটা দেখুন এক্সট্রা ফাইন কন্ডিশনে আছে। এটা ইউএনসি কন্ডিশনে হলে তখন এটা আপনারা 50 টাকা 100 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন, যদি কমন কয়েন হয়ে থাকে তারপরেও। তো নেতাজি সুভাষচন্দ্র বসুর এই যে কয়েনটা দেখাচ্ছি, এই কয়েনটা দেখুন 1996 সালের স্টার হলে, 1996-এর কলকাতা মিন্ট হলে আপনারা ওটা ভালো দামে বিক্রি করতে পারবেন। আর এটা 97-এর মধ্যে স্টার হলে আপনার ওটা 50 থেকে 100 টাকা, ইউএনসি কন্ডিশনে 200-500 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে একটা নেতাজির, যদি হায়দ্রাবাদ মিন্টের নতুন ইউএনসি কন্ডিশন হয়ে থাকে। তো যাই হোক,
এরপরে আপনাদেরকে আজকের একটা নিউ আপডেট দেবো আমি। দেখুন এখানে 1 টাকার আমাদের স্বাধীন ভারতের প্রথম জওহরলাল নেহরুর এই 1 টাকাটা আপনার প্রিন্ট হয়। এটা আমাদের স্বাধীন ভারতের প্রথম 1 টাকা। এর পরবর্তীতে দেখে নিন এখানে আপনার এই স্বাধীন ভারতের যে জওহরলাল নেহরুর 1 টাকাটা, এর পরবর্তীতে আপনার এই মহাত্মা গান্ধীর এই 1 টাকাটা আপনার মিন্টেজ হয়েছে। তো এক্ষেত্রে এই দুটো কয়েনের বিষয়ে আমরা আপনাদেরকে এটাই জানাতে চাচ্ছি যে দেখুন এই দুটো কয়েনের দুটো লায়ন ভ্যারাইটি দেখে নিন। এটা লায়নের ছোট লায়ন আছে আর নিচে 1 লেখা আছে, দেখুন লম্বা করে 1 লেখা আছে। আর এটা হচ্ছে যে C2 লায়ন। আর এই দেখুন এই লায়নটা এটা আপনার মিডলে আছে, এটার নিচে কোনো 1 লেখা নেই। তবে এখানে এই যে আপনার মহাত্মা গান্ধীর এই লায়নটা, এই কয়েনটার উপরে এই ধরুন জওহরলাল নেহরুর যে কয়েনটা আছে এটা তো আগে মিন্টেজ হয়েছে, এটা 1948 সালে মিন্টেজ হয়েছে প্রথম 1 টাকাটা। তো এটার ওভার সাইডে আপনার যদি এই মহাত্মা গান্ধীর এই লায়নটা এসে যায় তখন এই কয়েনটা আপনারা দেখে নিন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখানে দেখুন এই যে লায়নটা মহাত্মা গান্ধীর এই লায়নটা যদি আপনার এই জওহরলাল নেহরুর এই 1 রুপি কয়েনের ওভার সাইডে বসে, সেক্ষেত্রে এই কয়েনটা আপনার 10,000 থেকে ইউএনসি কন্ডিশনে 50,000 টাকা দাম হয়ে থাকে। এটা আপনারা ভালো করে দেখার চেষ্টা করুন। দেখুন এই যে জওহরলাল নেহরুর ওভার সাইডে এই মহাত্মা গান্ধীর লায়নটা এখানে ব্যাক সাইডে বসবে। আর এই ধরনের কয়েন আরও একটা বিশেষ করে দেখুন এখানে সিকিউরিটি এজ আছে, প্রত্যেকটা কয়েন সিকিউরিটি এজের আছে। এই সিকিউরিটি এজ বাদ দিয়ে যদি এটা রিডেড এজ হয়, রিডেড এজ ভ্যারাইটি, শুধু প্লেন খাস কাটা থাকবে, এই মেডেলটা ডাবানো থাকবে না, তাহলে ওটা আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন 1,000 থেকে 1,500 2,000 টাকা পর্যন্ত পার কয়েন। তো যাই হোক আপনারা দেখে নিলেন, এখানে আমি বিশেষ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি জওহরলাল নেহরুর ওভার সাইডে এই যে মহাত্মা গান্ধীর 1 টাকার এই ব্যাক সাইডের লায়নটা বসবে এবং অপর সাইডে আপনার জওহরলালের এই পোর্ট্রেটটা থাকবে, তখনই আপনারা এই কয়েনটা 10,000 থেকে 50,000 টাকা করে বিক্রি করতে পারবেন পার কয়েন। ওকে, আর ধন্যবাদ। এর পরবর্তীতে আবার অন্য কয়েন সম্বন্ধে আপনাদেরকে ভিডিওতে আপডেট দেবো। তো আর 25-26 বইটা দেখুন, আরেকটা বিষয় আমি একটা চ্যানেলে বিশেষ করে দেখলাম, এই যে আপনার 25 এবং 26 কয়েন বুকের, এটা হচ্ছে কয়েন বুক না, এটা হচ্ছে নোটের বই। দেখুন এখানে দুটো বই, আর এই দুটো বই নিয়ে আমি আপডেট 1 বছর আগে থেকে দিচ্ছি। এটা হচ্ছে 24-25 প্রিন্ট হয়েছে, আর এটা হচ্ছে 25-26, মানে 25 সাল থেকে 26 সাল পর্যন্ত এর কার্যকারিতা। এই নোটের এই কয়েন বুকটা আপনার আরও 1 বছর এর ভ্যালু থাকবে। তো সেক্ষেত্রে এই 26 বইটা দেখিয়ে আপনাদেরকে বলছে যে 26 বইয়ের আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম, ঠিক আছে। এটা দেখুন এই নোটের বইটা আমার কাছে 1 বছর ধরে আছে, হয়তো ওর কাছে 2-3 দিন আগে পেয়েছে, কিন্তু এই বইটা আমার কাছে 1 বছর আগে আছে। তো এই 26 বইটা দেখিয়ে বলছে 26 বইয়ের আপডেট দিলাম, মানে মানুষকে কতটা বোকা বানাচ্ছে মানুষকে বলছে। মানে আপনি ভাবতে পারেন এটা আপনি কতদিন ধরে আমার কাছে এই বইটা দেখছেন? আর না বলুন না, কতদিন ধরে দেখছেন এই বইটা? 1 বছর হয়ে গেছে। তো এই বইটা দেখিয়ে বলছে 26 বইয়ের বুকের আপডেট, 25-26। হ্যাঁ 25-26। এটা আপনার এটা পরবর্তী ইয়ারে যখন নোটের বইটা বেরোবে তখন বেরোবে 26-27। আর এই যে বইটা দেখুন এটা হচ্ছে 24-25, আর এইটা যে মে জুনে যে বইটা বেরোবে ওটা থাকবে 25-26। বুঝতে পেরেছেন? 25-26 হলে তখনই ওটা আপনার এই 26 নতুন বই হয়। আর এই বুকেরটা হচ্ছে 1 বছর আগে, 25-26 2 বছরের কার্যকারিতা থাকে এই বইটার। তো যাই হোক আপনাদেরকে মোটামুটি বই সম্বন্ধে ধারণা দিলাম। তো আপনারা যারা অ্যাডভান্স 26 আপডেট দিচ্ছে সেসব ভিডিও সঠিক নয়। ওকে, আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আবার। তো হ্যাঁ, ধন্যবাদ, নমস্কার।